আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আছে না? আছে না? আছে না? আছে না? আছে না? কারো টাকা নাই, কারো বাড়ি নাই, কারো বিয়ে নাই, কষ্টের আমাদের শেষ নাই, ঠিক আছে কিনা বলে? বা আমাদের সমস্ত কষ্ট আজকের ওয়াজ শুনলে দূর হয়ে যাবে। কেন? কারণ নবীর জীবনে যে কষ্ট নবীজি করেছেন তার কষ্টকে এক পাল্লায় রাখলে পুরো পৃথিবীর সমস্ত মানুষের কষ্ট দিয়েও সেই পাল্লা ভারী হবে না, ঠিক কিনা বলে? এতটা কষ্ট নবীজি করেছে তার জীবনে। নবীজির বয়স যখন মাত্র 6, জন্মের আগেই তো বাবা নাই, জন্মের আগেই তিনি ইয়াতীম, বাবা নাই। জন্মের পরে মাত্র 6 বছর বয়স প্রিয় নবীজির। মক্কার থেকে তিনি মদিনায় আসছেন। মদিনায় যাইতে মনে চায় না? আচ্ছা ভাই, মন চাইলে না আল্লাহ কবুল করবে? মদিনায় গিয়ে নবীর রওজায় সালাম পেশ করতে মন চায় না? আচ্ছা আমি দোয়া করে দিই তো সবার জন্য, আমার জন্য। আমি একবার গেছি অবশ্য, আমি দোয়া করছি সবার জন্য। আল্লাহ তুমি সবাইকে, আল্লাহ তুমি সবাইকে নবীজির রওজায় গিয়ে জীবনে একবার হলেও সালাম পেশ করার তৌফিক দিও। সকলেই পড়া আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন না সবাই? মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়াবে। নবীজি যখন মক্কার থেকে মদিনায় আসবেন, বিশাল লম্বা একটা পাহাড়, চতুর্পাশে হিল ট্রাক্স এরিয়া, পাথর আর পাথর। নবীর বয়স মাত্র 6। নবীর সঙ্গে একজন দাসী আছেন, ইসমুহা উম্মু আইমান, তার নাম হচ্ছে উম্মাইমা। হঠাৎ করেই নবীজির মা পাহাড়ের মাঝে চুপ করে বসে গেছে, একদম চুপচাপ। আমার হাত দেখেন তো, এই যে 2 হাত এমনি বুকে দিয়ে চেপে আছে, হাত ধরে এভাবে বসে গেছে। যদি আমি এটাকে বর্তমান সায়েন্টিফিকলি যে ভাষা আছে, ডাক্তারি ভাষা যদি আমি বলি, এটাকে বলা হয় হার্ট অ্যাটাক। নবীজির মায়ের এমন জোরে একটা হার্ট অ্যাটাক আসছে, নবীর মা জায়গায় বসে গেছে। নবীজি বলছে, আম্মা জান আপনার কি হয়েছে? আপনি বসে গেলেন কেন আম্মা জান? আপনার কি হয়েছে আম্মা জান? নবীজির মা কোনো কথাই বলে না, চুপচাপ বসে গেছে। এইভাবে বসে থেকে এই দেখেন শুয়ে গেছে। আর নবী দৌড় দিয়ে আসছে, আম্মা জান মা লাখিয়া উম্মি, আম্মা আপনার কি হয়েছে? নবীজি 2 হাত পেতে দিয়েছে। নবীজির 2 হাতে নবীজির কোলে আম্মা জান শুয়ে গেছে। আপনি নিজের মাকে ভাবেন, আমি আমার মাকে ভাবছি, আপনি এই জায়গায় নিজের মাকে কল্পনায় নিয়ে আসেন। কুষ্টিয়ার ভাইরা একটু ভাবেন যে নবীর পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। মা শুয়ে গেছে নবীজির কোলে, নবীর বয়স মাত্র 6, এখনো ভালো করে কিছু বোঝেই না তিনি। আয় হায়, আমার চোখের দিকে তাকান। নবীজি মায়ের দিকে তাকিয়ে আছেন, নবীর মা নবীজির দিকে এক পলকে, একভাবে, এক চাহনিতে সোজা মায়ের দিকে। নবীজির চোখ তার মায়ের দিকে, 2 জন তাকায় আছে। নবীর মায়ের চোখেও পানি, নবীর চোখেও পানি। নবীজির মায়ের শেষ কথা, শেষ নবীর জন্য এক, কুল্লু জাদীদিন বাল, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে মুহাম্মদ। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেকটা জীবন একদিন মৃত লাশ হয়ে যাবে। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, লাস্ট কথা নবীর জন্য, মায়ের লাস্ট কথা, ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা। বাট আব্বু, আমার বিশ্বাস আমি এমন একটা সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছি যার পুরো আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না কুষ্টিয়ার ভাইরা মন খুলে? এই কথা বলে নবীজির মা শেষ জায়গাতে ইন্তেকাল করলেন। মরুভূমি, পাথর, পাহাড়, কোথাও কোনো জায়গা নাই বসে থাকা। উম্মে আইমান বলছে, মুহাম্মদ চলো চলো মদিনায় চলো, তোমার মাকে এখানে দাফন করে এখানে আর 1 মুহূর্ত থাকা যাবে না। দাফন করে দিয়েছে নবীজির মাকে ওই জায়গায়। ভাবেন তো, আপনি এখান থেকে গিয়েছেন চট্টগ্রামে বা সাজেক ভ্যালিতে, এটা 1920 সাল,
না আছে হেলিকপ্টার, না আছে বিমান, না আছে বাস, না আছে কার। মা ওখানেই মরে গেছে, ওখানেই দাফন। ইস, মায়ের যখন কবরটা দেওয়া হয়ে গেছে, কোরআনটা আমি একটু এই পাশে রাখলাম, ডোন্ট টেক ইট নেগেটিভলি, এটা হচ্ছে নবীজির মায়ের কবর। দোস্তপাড়া ভাই, নবীজির মায়ের এটা কি? আমি একটু দেখাচ্ছি নবীর বাচ্চাকালের অবস্থা কেমন ছিল। নবীজি এই মাথাটা, আমার মাথা দেখেন, এইভাবে দুই হাত দিয়ে ঝুঁকে গিয়েছে কবরে, একদম পুরো মাটির সঙ্গে পুরো মুখ লাগানো, আর ডাকছে, ইয়া উম্মি, আম্মা ওঠেন, আম্মা ওঠেন, আম্মা ওঠেন, আমার সঙ্গে বাসায় চলেন, আম্মা আপনি কোথায় গেল? আর উম্মে আইমান দূর থেকে দেখছে মুহাম্মদ তো পাগল হয়ে যাচ্ছে মায়ের ভালোবাসায়। তখন নবীজি যখন যাচ্ছে না, নবীর ডান হাত উম্মে আইমান ধরেছে, ধরে আমার হাত দেখেন এমনি টানতেছে, চলে চলে চলো, তোমার মা কখন আসবে না, চলো এখান থেকে। টেনে পাহাড় থেকে নামিয়ে নিচে নিয়ে আসছে। নবীজি দূর থেকে আবার দৌড় দিয়ে আসছে, আবার কবরে শুয়ে গেছে, আম্মা ওঠেন, আমি আপনার সঙ্গে বাসায় যাবো। হায় 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 হায়, মা ওখানেই শেষ। দীর্ঘ 57 বছর পর, 63 বছরের জীবনের শেষ দিকে নবীজি সেই মায়ের কবরে আবার আসছে। এই সাহাবীরা যাও, তোমরা ফিরে যাও, আমি পরে ফিরে আসবো। সব চলে গেছে। কেমনে বুঝায় নবীর অবস্থানটা? হাদিস থেকে বলছি, আমার দেহটার স্ট্রাকচার দেখেন। মাঝে মাঝে বাচ্চাদেরকে ধমক দিলে দেখবেন বাচ্চারা দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে এই যে দুই হাঁটুটা এমনি তুলে দেয়, তুলে দিয়ে দেখবেন দুই হাত দিয়ে এমনে কান্দে, আমারে দেওয়াই লাগবে, কেন দিবা না, আমাকে দাও। বাচ্চারা কান্দে। নবীজি 63 বছরের জীবনে এসে নবীর মায়ের সামনে, কবরের সামনে চুপ করে হাঁটু গেড়ে বসে গেছে, দুই হাঁটু এমনে তুলে দুই হাত এমনে দিয়ে কান্না করছে। আর নবীজি যে বাক্যগুলো বলেছে, প্রত্যেকটা মানুষের হৃদয়কে টাচ করবে বাক্যগুলো। নবীজি বলছে, আম্মা জান, আপনি যাওয়ার পর আমি বুঝতে পারছি পুরো পৃথিবীতে মায়ের মতো ভালো দ্বিতীয় আর কেউ বাঁচতে পারে না। তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য পাগল হয়ে যাও, আরে বেটা, বিপদে পড়লে বুঝবা কোন গার্লফ্রেন্ড তোমার আপন নয়, একমাত্র বাপ আর মাই তোমার আপন জায়গা। যুবক ভাই, তোমার গার্লফ্রেন্ড তোমার আপন নয়, তুমি কাকে ম্যানেজ করতে চাও? অনেক যুবক রাগ করুন আমার কথা, আমি তোমাদের ভালোবাসার একজন মানুষ, ভালোবেসেই বলছি, তুমি যেই মেয়েকে, আমার কথা রাগ করবে না মুরব্বীরা, আমি আবারও বলছি, তুমি যেই মেয়েকে বাপ মাকে মাইনাস করে লাথি মেরে বিয়ে করছো, আর একটা মেয়েকে পালিয়ে বিয়ে, কোর্ট ম্যারেজ, তুমি যেই মেয়েকে রাজকুমারী মনে করছো, রাজকন্যা মনে করছো, সে কালকে কাল নাগিনীও হইতে পারে। যুবক ভাই, বাপ মাকে যে মাইনাস করেছে জীবন থেকে, তার পুরো জীবনটাই মাইনাস হয়ে গিয়েছে আল্লাহর কাছে, ঠিক কিনা বলো? নবীজি মায়ের কবরে দাঁড়িয়ে কয়েকটা বাক্য বলেছে, বাক্যগুলো শুনবেন, আমার দিকে তাকান। ডাক দিয়ে বলছে, আম্মা জান, যদি আপনি আমার জীবনে বেঁচে থাকতেন, আমি আপনার এমন এমন খেদমত করতাম, পুরো পৃথিবীর ইতিহাস লিখে রাখতো যে মুহাম্মদ নামে একজন যুবক তার মায়ের জন্য বুক ভরা খেদমত করেছে। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার কথা। 3, নবীজির মায়ের কবরের সামনে নবীজি বলছেন, আম্মা জান, ইস, এই কথাটা আমার দিলটাকে একদম গলায় দিয়েছে, আমার কলিজাতে আঘাত লেগেছে। আপনারা মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? আচ্ছা, আমি আজকে সাদা জুব্বা পরে আছি না, উনি সাদা জুব্বাই পরেন, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি অলওয়েজ, বাট হি ইজ নট ফ্রম বাংলাদেশ, হি ইজ ফ্রম পাকিস্তান, ওয়ান অফ দ্য টপ ফেমাস স্কলার ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে জনপ্রিয় যত আলেম আছে, হি ইজ ওয়ান অফ দেম। উনি অনেক ভালো মানুষ। উনি সেই দিন এই হাদিসটা বলছেন, কাঁদছিলেন হাদিসটা বলার সময়। আমি উর্দুতে কোট করছি ওনার কথাটা। উনি বললেন, नबी ने माँ के लिए ये फरमाया कि ऐ मेरे माँ, अगर तुम दुनिया में जिंदा होते, आई रिपीट अगेन, अगर तुम दुनिया में जिंदा होते और मैं इशा की नमाज में खड़ा होता और मैं ये कहता अल्लाहु अकबर, मैं सना पढ़ रहा हूं, किरात पढ़ रहा हूं, और उधर से मेरी माँ की आवाज आई या मोहम्मद, उसी वक्त मैं नमाज छोड़ दूंगा और मैं कहूंगा लब्बैक अम्मा जान। বাংলা বলছি শোনেন, নবীজি বলছে, আম্মা জান, যদি আপনি জীবিত থাকতেন আর আমি এশার নামাজে আল্লাহু আকবার দাঁড়িয়ে যেতাম, নামাজ পড়ছি আমি, রবের সামনে দাঁড়িয়ে আছি আমি, যদি আপনি আমাকে একবার বলতেন মুহাম্মদ তুমি কোথায়, আমি নামাজটা ছেড়েই বলতাম আম্মা জান, আপনার মুহাম্মদ আপনার খেদমতে হাজির হয়ে আছে আম্মা জান। সুবহানাল্লাহ।